গ্লোবাল সুপার লিগে অভিষেক হলো তানজিম সাকিবের। বিদেশি লিগে সুযোগ পেয়ে চমক দেখালেন এই পেসার। একাই নিলেন দুটি উইকেট। টাইট বোলিং করে জয় পেতে বল হাতে ভূমিকা রাখলেন তানজিম সাকিব। সাকিবের দারুণ বোলিংয়ে প্রতিপক্ষ খুব বেশি রান করতে পারেনি। ডয়েন পেট্রিয়াসের সঙ্গে জুটি বেঁধে বোলিং করেছেন সাকিব। এমনকি দলটির সবচেয়ে কম খরচে বোলারও ছিলেন তিনি। আগ্রাসনের সঙ্গে সঙ্গে মাথার খেলটাও ছিল চমৎকার। শেষমেশ 20 বলে 20 রান দিয়ে প্রতিপক্ষের 2 উইকেট তুলে নিয়েছেন তানজিম সাকিব, যা টি-20 ক্রিকেটে হর হামেশা করা সম্ভব নয়। তানজিম সাকিবের গ্লোবাল সুপার লিগে খেলতে যাওয়ার গল্পটাও চমৎকার ছিল। সাউথ আফ্রিকান লিগে ইমরান তাহিরের মেসেজে গায়ানা ওয়ারিয়র্সে ডাক পান, এমনকি তাহিরের সঙ্গেই ম্যাচ খেলতে নামেন। আফ্রিকান এই লিগের মনে গেঁথেছেন সাকিব, এ কথা বলতে অন্তত বাধা নেই। কেননা গ্লোবাল সুপার লিগের মতো লিগে বাংলাদেশ থেকে তানজিম সাকিবকে কল করে নেওয়া মোটেও সাধারণ কোনো বিষয় নয়। তাও আবার এমন এক টুর্নামেন্ট যেখানে খেলবেন সব চ্যাম্পিয়ন দলের চ্যাম্পিয়ন প্লেয়াররা। আর সেই জায়গায় সাকিবকে কল করা মানে এই বোলারের মধ্যে বিশেষ কিছু আছে, তাই কল করা হয়েছে। সাকিবের মধ্যে বিশেষ কিছু যে আছে তা প্রমাণ করেছেন একাদশের সুযোগ পেয়েই। 3টা 4 হজম করলেও একটাও ছক্কা মারতে পারেনি কোনো ব্যাটার। বল হাতে কতটা প্রোঅ্যাক্টিভ ছিলেন সাকিব তা বোঝাতে এতটুকুনি যথেষ্ট। সেই সঙ্গে ডট বলের সমার্থ ছিলই। এক কথায় প্রথমবার কোনো বিদেশি লিগে খেলতে গিয়ে যেমন পারফর্ম করলেন মানুষের মনে গেঁথে থাকবে, তেমন পারফর্মই করলেন তানজিম হাসান সাকিব। শুধু এই না, সাকিবকে দারুণ প্ল্যান করে ব্যবহার করেছেন গায়ানা ওয়ারিয়র্স ক্যাপ্টেন ইমরান তাহির। পাওয়ার প্লে দ্বিতীয় ওভারে বল তুলে দিয়েছেন। প্রথম ওভারে উইকেটে দেখা পাওয়ায় চতুর্থ ওভারে আবারও সাকিবকে ডেকেছেন। তৃতীয় ওভার করেছেন 12তম ওভারে, যখন প্রতিপক্ষের রানের চাকা কিছুটা সচল হওয়ার পথে। আর তখন এসে 6 বলে মাত্র 6 রান দিয়েছেন। গোটা দুয়েক ডাবলসের সঙ্গে ডট বলের মিশেলও ছিল। চতুর্থ ওভার করতে সাকিবকে পাঠানো হয় ইনিংসের শেষ ওভারে। শেষ ওভারে বাকি ছিল 1 উইকেট। সে উইকেট নিয়ে 4 বল বাকি থাকতেই ইনিংস শেষ হয়ে যায়। আর একই সঙ্গে নিজের জোড়া উইকেট শিকার করে নেন তানজিম হাসান সাকিব। সাকিবের জোড়া উইকেট শিকারের দিন ম্যাচ জিতেছে গায়ানা ওয়ারিয়র্স। 6 উইকেটের জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে গায়ানা ওয়ারিয়র্স। আফ্রিকান বোলারদের সঙ্গে সঙ্গে লোকাল ব্যাটাররা তো আছেনই, সঙ্গে ইনফর্ম সাকিব আছেন। সবকিছু মিলিয়ে গায়ানা ওয়ারিয়র্স বেশ ভালো কম্বিনেশন নিয়ে মাঠে নামছে। সাকিবদের দলের বোলিং ডিপার্টমেন্ট বেশ চ্যালেঞ্জ জানানোর মতো, তাই এই দলটাই চ্যাম্পিয়ন হওয়ার পথে হাঁটতে পারে। আর এই পথে তানজিম হাসান সাকিবের দায়িত্ব বহনের অনেক বেশি সুযোগ আছে।